الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن صدق الإنسان علمه البيان وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোরআন ও হাদিসের মজলিসে অর্থাৎ যেখানে কোরআন শিক্ষা হয়, কোরআনে ইলম চর্চা করা হয়, সেই মজলিসে বসার তৌফিক দান করেছেন। এর জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা জানি কোরআন এত একটা দামি জিনিস যে কোরআন যেখানে আলোচনা হয়, কোরআনের আলোচনা যে জায়গায় হয়, হাদিসের আলোচনা যে জায়গায় হয়, সেই জায়গাকে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের ফেরেশতা দ্বারা বেষ্টন করে রাখেন। আমাদের এতটুকু বিশ্বাস রাখা দরকার, আল্লাহ না করুক এই মুহূর্তে যদি আসমানি বেলা হয় বা জমিনের বেলা হয়, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের সকলকে মাহফুজ রাখবেনই। কি বলেন? এই মজলিস কার? আমরা দিনের কথা শুনতেছি না, কোরআনের কথাই তো শুনতেছি নাকি? তো এটা খুব দামি একটা জায়গা। যদি আসমানি বেলা হয়, এই কোরআনের উসিলায়, এই কোরআনের মজলিসের উসিলায় আল্লাহ কী করবেন? আমাদেরকে হেফাজত করে দেবেন। আমি কোরআনে পাক থেকে 4টে আয়াত পড়েছি, হাদিস শরীফ থেকে একটা হাদিস পড়েছি যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সেই ব্যক্তিরা উত্তম যারা কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। এই যে আমাদের মাদ্রাসাগুলো ছোট বড় সব জায়গায় কিসে শিক্ষা দেওয়া হচ্ছে ভাই? কোরআনে শিক্ষা দেওয়া হচ্ছে। কোরআন শিক্ষা গ্রহণ করা ফরজ। হাদিস শরীফে আছে যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমা। আপনি দুনিয়ার শিক্ষা গ্রহণ করেন, তাতে কোনো সমস্যা নাই, শিখতে হবে দুনিয়া চলার জন্য। কি বলেন? ব্যারিস্টারি শিখতে হবে, ডাক্তারি শিখতে হবে, বাংলা শিখতে হবে দুনিয়ার লাইনে চলার জন্য। এই দুনিয়া কি আমাদের শেষ, না এরপর কোনো দুনিয়া আছে আমাদের জন্য ভাই? আছে না? নাকি দুনিয়া পর্যন্তই শেষ? দুনিয়া তো যতটুকু হায়াত আপনাকে দেওয়া হয়েছে অতটুকুর জন্য। চূড়ান্ত শেষ কখন? হাসরের পর, ওখানে চূড়ান্ত। এখানে যদি আমরা কিছু ভালো করে যাই, এর প্রতিদান স্বরূপ ওখানে ভালো থাকতে পারবে, যেটা চিরস্থায়ী হয় জান্নাত। আল্লাহ না করুক গুনার কারণে হইতে পারে কি জাহান্নাম, নিজের অন্যায় কারণে। তো এই দুনিয়ার মধ্যে চলার জন্য স্বাভাবিক দুনিয়াকে যত প্রয়োজন পড়ে অতটুকুই আমাদের জন্য কি যথেষ্ট। কিন্তু দুনিয়াকে আমরা এমনভাবে মহব্বত করছি যেটা আমাদের জন্য ফরজ করা হয়েছে ইলম শিখা, সেটাকে আমরা কি করেছি? ভুলে গেছি। বা এটাকে আমাদের বিশ্বাস হয় না যে এই ইলম দ্বারা আমাদের কি হবে, দুনিয়া আখিরাত কি হবে, লাভবান হবে। কারণ এটা দেখা যায় না, এই ইলম দেখা যায় না। কিন্তু কতটুকু দেখা যায় যে একজন ইমামের পিছনে নামাজ পড়তেছি, উনি কোরআন তেলাওয়াত করতেছে। একজন আলেমের কাছে যাচ্ছি একটা মাসালার জন্য, উনি মাসালা দিতেছেন। আসলে যে আমি কার পিছনে নামাজ পড়তেছি, কার থেকে মাসালা শিখতেছি,
এটার গভীরতা কি এটা আমরা চিন্তা করতেছি না, যেটা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। বলেন, আমরা কি সবাই এখানে চিরস্থায়ীর জন্য আসছি এই দুনিয়াতে ভাই, না ক্ষণস্থায়ী? কোনটা ভাই? যেতে হবে না? এই দুনিয়াতে ছেড়ে যেতে হবে নাকি, না থাকবো? সবাই যেতে হবে। যাওয়াটাই এটুকুই, মানে যাওয়াটা যদি আমার ভালো হয় তাহলে সার্থক, আর যাওয়াটা যদি ভালো না হয় তাহলে কি পুরাই লস। কিন্তু আমরা দুনিয়ার পিছনে এমনভাবে ছুটছি যে আমার ফরজে আইন, ফরজ বিষয়গুলো ভুলে দুনিয়ার যত গুনাহ বিষয়গুলো আছে ওগুলো এমনভাবে মহব্বত করছি যেটা এখন ছাড়তেও পারি না। আর দুনিয়ার ভালোবাসা দিলের ভিতরে ঢুকে গেছে, আর আখিরাতের ভালোবাসা দিল থেকে উঠে গেছে। আখিরাতে একটা জিনিস আছে আমার জন্য, চিরস্থায়ী একটা জিনিস আছে, সেটাকে আমরা ভুলে গেছি। কিসের কারণে ভাই? এই দুনিয়ার কারণে। তাহলে আমরা আখিরাত কিভাবে শিখবো, কিভাবে বুঝবো, সেগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই যে ছোট ছোট ইলমি শিখার ঘর, যেখানে আল্লাহকে চেনা যাবে, যেখানে রসুলের হাদিস শিখতে পারবো, রসুলের তরিকা আমরা অনুসরণ করতে পারবো, সেগুলো কি ভাই? মাদ্রাসাগুলো। আজকে জামিয়া ইসলামিয়া দারুল মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি অনুষ্ঠান, এটা তো আমরা চোখে দেখতেছি আজকে পাগড়ি, ঠিক না? কি বলেন? কোরআনে হাফেজরা আসবে, পাগড়ি নিবে, এটা আমাদের দুনিয়াবি একটা দেখা, ঠিক না? চোখ দিয়ে দেখতেছি। এরপরও কিন্তু একটা দেখা আছে, সেটা কোথায় ভাই? সেই জান্নাতে। যেই মা বাবারা কষ্ট করে তার সন্তানকে মাদ্রাসায় পাঠিয়েছে, মাদ্রাসায় এসে সে কি করেছে? কোরআন শিক্ষা গ্রহণ করেছে আল্লাহকে রাজি খুশি করার জন্য, তাহলে এই ছেলেটা সৌভাগ্য, তার পিতামাতাও সৌভাগ্য, তার উস্তাদও সৌভাগ্য। কিন্তু আমরা কি করতেছি ভাই? দিন থেকে সরে, এলমে দিন থেকে সরে দুনিয়ার দিনে আমরা ঢুকে গেছি। মনে করতেছি না মাদ্রাসায় পড়ে কোনো লাভ হবে না। না ভাই, এমন চিন্তা করা আমার জন্য ভালোই হবে না। আমি তো অবশ্যই দিন শিক্ষা গ্রহণ করব, কিন্তু আমার জন্য যেটা ফরজ করা হয়েছে সেটা আগে আমাকে কি করতে হবে? শিখতে হবে। এর পাশাপাশি আমাদের যা প্রয়োজন চলার জন্য সেটা দরকার। এমন যেন না হয় আমি কোরআন শিক্ষা না গ্রহণ করে দুনিয়া থেকে গেছি। আপনি যখন কোরআন শিখবেন আপনি হাদিসও কিছু শিখতে পারবেন। আপনি যখন কোরআন শিখবেন নামাজের মাসালা জানতে পারবেন। আপনি যখন কোরআন শিখবেন আল্লাহকে চিনতে পারবেন। আর যখন কোরআনই শিখবেন না তা আপনি কীভাবে দিন শিখবেন? কিয়ামতের দিন আপনাকে প্রথম জিজ্ঞেস করবেন আপনি কোন বংশের লোক, আপনি কোন জায়গার ব্যবসায়ী, ঢাকার নাকি চট্টগ্রামের না বান্দরবনে, এগুলো জিজ্ঞেস করবে না। প্রথমে জিজ্ঞেস করবে আউয়ালু মা ইউহাসিবু বিহি আবদুহু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বান্দাকে কিয়ামতের সময় কি নামাজের সম্পর্কে প্রথমে জিজ্ঞাসা করা। আপনার আমি মনে করতেছি আমার এই দুনিয়ায় সব, না না ভাই, এই দুনিয়া সব কিছু না। ৬০-৭০ বছরের জিন্দেগি আপনাকে আমাকে ছেড়ে যেতে হবে। আর যাওয়াটা যেন প্রকৃত মুমিন হিসাবে যেন হয়, একজন প্রকৃত খাঁটি মানুষ হিসাবে হয়। যদি আমি প্রকৃত মুমিন আর প্রকৃত খাঁটি মানুষ হিসাবে যেতে পারি তো আলহামদুলিল্লাহ আমার জন্য সার্থক। এর জন্য কি আমাকে দ্বীনি ইলম শিখতে হবে, কোরআন শিখতে হবে। আমরা কিন্তু অনেকে জানাজা পড়ি, কোরআন শরীফ পড়তে পারে না, কিন্তু দাবি কি করে মুসলমান, ঠিক না? আমি আল্লাহরে বিশ্বাস করছি, রসুল্লে বিশ্বাস করি, অনেকে বলি না ভাই, কিন্তু কোরআন পড়তে পারি না। এটা কিন্তু আফসোসের বিষয়। আমি যখন কোরআন পড়তে পারবো না আমি আমার আল্লাহকে চিনতে পারবো না। আমরা অনেক সময় পরীক্ষা দিই না, স্কুলে দিয়েছি না পরীক্ষা ভাই, কি বলেন? পরীক্ষা দিই না। দেখা গেছে আপনি পড়াশোনা করে গেছেন, আপনার কাছে প্রশ্ন আসছে, প্রশ্ন দেখতেছেন, লিখতে লিখতে এক সময় ভুলে গেছেন, একটা শব্দ ভুলে গেছেন, আর মনে আসতেছে না। পরে আগে আমরা তো পড়ে গেছি পরীক্ষা দেওয়ার জন্য, জানা জিনিস ভুলে যায় না। তা আমি যদি না জানি কোরআনকে, কোরআনের নাম শুনলাম অথবা কোনো মতে কোরআনটা শিখলাম, ঠিক মতো উচ্চারণ করতে পারতেছি না, চেষ্টাও করি নাই, তাহলে কি পরিপূর্ণ কোরআন শিখা হলো ভাই? কোরআন নিয়ে আমি যখন চর্চা করব না তাহলে আমি পরিপূর্ণ আল্লাহকে চিনতে পারবো?
চিনতে পারবো না। তাহলে জানা বিষয় কি হবো, আমি ভুলে যাব। আমরা অনেকে জানি যে মরলে 3টা প্রশ্ন করব আর ধামধুম উত্তর দিয়ে দিব, ঠিক না? প্রশ্ন করব তোমার রবকে, তোমার দিন কি, এই লোকটাকে, তো জানাই আছে মাশাআল্লাহ আমার রব আল্লাহ, জানাই আছে আমি কি, আমার দিন ইসলাম, জানাই আছে এই লোকটা কি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জানা না? কিন্তু না ভাই, জানা সত্ত্বেও আমি ভুলে যাব, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ভুলে দিবে। কারণ কি, আমি আল্লাহকে চিনার চেষ্টা করি নাই, রাসূলের সুন্নাত মোতাবেক চলতেই পারি নাই বা চলার চেষ্টাই করি নাই। তাহলে আমাদের কি হবে, প্রথম 3 প্রশ্নই শেষ, জানা সত্ত্বেও জানতেছি, তো ওখানে ভুলে যাব। এর জন্য ভাই আমাদেরকে কোরআন শিখতে হবে। কোরআন না শিখে যদি আমরা যাই দুনিয়া থেকে, আমাদের জন্য অনেক আফসোসের বিষয় হবে। আজ আমি যদি কোরআন শিখবো, তখন অবশ্যই দিনের হুকুম আহকামগুলো আমি শিখতে পারবো। এই জন্য তো আমাদের এই বাংলাদেশের মধ্যে হাজার হাজার মাদ্রাসা, আলহামদুলিল্লাহ। আমরা তো জানি ভাই, এদের ওসিলা আল্লাহ তাআলা অনেক বালা মুসিবত দূর করে। দুনিয়াতে অনেক জায়গায় অনেক ধরনের বালা মুসিবত হয়। এক দেশ আরেক দেশের সাথে কি করে, যুদ্ধ করে, অর্থনৈতিক যুদ্ধ করে, অস্ত্রের যুদ্ধ হয়, নানান ধরনের যুদ্ধ হয়, ঠিক না? দেখা যায় কি এর কারণে দেশ পিছিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া যে আমাদের ছোট্ট একটা দেশ বাংলাদেশের মধ্যেও নানান ধরনের কি ঝামেলা হয়, যে কোরআনের উসিলায় এই ছোট ছোট মাসুম বাচ্চারা রাত্রে যখন কোরআন পড়ে, সারাদিন কোরআন পড়ে, এই কোরআনের উসিলা তাআলা কি করছেন, এই দেশকে টিকিয়ে রাখছেন। নাহলে এই দেশ টিকার কথা না ভাই, একমাত্র কোরআনের উসিলায়। আপনি আমি বলতে পারি কি দেখি কি বলে হুজুররা, কোরআন কোরআন, আরে কোরআন বোঝার চেষ্টা করেন না, তাহলে না বুঝবেন কোরআন কি জিনিস। আমি যে জিনিস বুঝারই চেষ্টা করতেছি না, তাহলে জিনিসটা কি আমি বুঝতে পারবো ভাই? বুঝতে পারবো না। এই জন্য আমাদেরকে সকলকে, আমাদের যাদের সন্তান আছে, যেহেতু আমাদের উপর কোরআন শিক্ষা ফরজ করা হয়েছে, আমরা আমাদের সন্তানদেরকে কি করবো ভাই, কোরআন শিক্ষা দিব। আমরা অনেকে শুনেছি, ওলিদের নাম শুনছি না, ওলিয়া উলিয়াদের, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ নাম শুনছি ভাই। উনি বড় ব্যক্তি ছিলেন নাকি, ফেরেশতা ছিলেন নাকি, না মানুষ ছিলেন? আপনি আমার মতো মানুষই তো ছিলেন নাকি? এতিম বালক ছিলেন, খুব ছোট অবস্থায় ওনার বাবা মারা গেছে, খুব ছোট অবস্থায়, মা অসহায়। তো ওনার যেখানে ছিলেন ওখানে সবচেয়ে বড় একজন আলেম ছিলেন, আল্লাহওয়ালা বুজুর্গ। তো ওনার মা আশা করলেন যে আমার সন্তান একজন আল্লাহওয়ালার হাতে কি করুক, কোরআন শিখুক, ওনার মতো যেন একজন আলেম হোক। তো উনি সে আলেমের কাছে যে ওনার সন্তানকে দিয়ে আসলেন যে হুজুর, আপনার মতো একজন আলেম হোক, আমি চাই আমার সন্তানটা হোক। আমি বাসা বাড়িতে কাজ করি, আমার স্বামী নাই, তার বাবা নাই, আমি আশা করি যে আপনি কি করবেন, আপনার মতো আলেম বানিয়ে তাকে পাঠাবেন। মা কি করছেন, উস্তাদের হাতে সন্তানকে দিয়ে আসছেন। আর যে পর্যন্ত সে কি না হয়, আলেম না হয়, সে পর্যন্ত আমার কাছে পাঠিয়েন না। দিয়ে আসছেন সন্তানকে, এতিম সন্তানকে দিয়ে আসছেন। এখন আমাদের অবস্থা কিরকম, 1 ঘন্টার জন্য দিয়ে আসলে কি করি, বারবার চিন্তা করি কি হয় আল্লাহ রে, কি হয় আল্লাহ রে। 1 দিনের জন্য দিলে 3 ঘন্টা, 3 বেলা কি ঠিক মতো খাওয়া দাওয়া করছে কিনা, নানান ধরনের টেনশন হয় না? আর যদি 1 সপ্তাহের জন্য দেন, প্রতিদিন 3-4 বার করে কি দিবেন, ফোন দিবেন। আপনার সন্তান ঘুমাইতেছে, ওই সময় আপনি ফোন দিয়ে কি নিতেছেন, খবর নিতেছেন, তার ঘুম থেকে উঠাইতেছেন। পেরেশান, কত দয়া কত মায়া, ঠিক না? দেখেন, কোরবানি না করলে কি হয় না, কোনো কিছু অর্জন হয় না, হাসিল হয় না। আপনি দুনিয়াও নিবেন আর আখিরাতও নিবেন, আর বলবেন যে না আমি কোনো কষ্ট করব না, এটা হবে না। কোনো ব্যবসায়ী যদি কষ্ট না করে, ওনার ব্যবসা বড় হবে? চকবাজারে কত বড় বড় ব্যবসায়ীরা আছে না, কি বলেন? ওনারা যদি ঘুমায় থাকতেন বাসার মধ্যে আর ব্যবসার দোকান খোলা থাকতেন, ব্যবসায়ী হয়ে যেতেন। শ্রমিকের খবর নিতে হয়, ঠিকমতো দোকান খুলছে কিনা, ঠিকমতো মাল গেছে কিনা, কত কিছু খবর নিতে হয়। তখন যে কি হয়, সে বড় একজন ব্যবসায়ী হয়। তো সন্তানের ক্ষেত্রে এরকম, আপনি যেই পর্যন্ত কোরবানি না দিবেন, আপনার সন্তান কি হবে না, বড় হক্কানি আলেম হবে না।
বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি উনি কি করলেন, ওনার মা ওনার ওস্তাদের কাছে দিয়ে আসছেন যে হুজুর আপনার মতো বড় আলেম হক্কানি আলেম না হওয়ার পর্যন্ত আপনার কি করবেন না, আমার কাছে দিবেন না। পড়ালেখা শুরু করছে বাচ্চাটা, আলহামদুলিল্লাহ প্রতিদিন 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা করে সবক দিতেছেন। এখন এক ফাঁকে তার মন চেয়েছে, দীর্ঘ 2-3 মাস হয়ে গেছে, এখন সে কি করবে, মাকে দেখবে। হুজুরকে বলছে, হুজুর অনেকদিন হয়ে গেছে, একটু মাকে দেখতে চাই। মায়ের সাথে তো ওয়াদা করে ফেলছে হুজুর যে যে বন্ধু বড় আলেম না বানাবে সে বন্ধু কি করবে না, পাঠাবে না। আর এখানে ছোট বাচ্চা, সে মায়ের জন্য দেখার জন্য কি গেছে, পেরেশান হয়ে গেছে। তো হুজুর একটু কৌশল করার চেষ্টা করছে, না একটু সবক যা দেয় একটু বাড়িয়ে বলি, না দিতে পারলে তা যেতে পারবো না, এখানে থাকবো। তো বলছে ঠিক আছে, তুমি যদি একটু সবক বেশি করে দাও তাহলে তোমার মায়ের সাথে যেতে দিব, দেখা করতে দিব, দেখা করতে দিব না। তা আল্লাহর বান্দা তো তার চেষ্টা মুজাহাদা সবই কি ছিল, পরিপূর্ণ ছিল। আলহামদুলিল্লাহ উস্তাদ যতটুক বলেছে সে ততটুক দিয়ে দিস, সবক দিয়ে দিস। এখন তো বেচারা পড়ে গেছে, এখানে বাচ্চার সাথে ওয়াদা, ওখানে মার সাথে ওয়াদা। তো চিন্তা করছে মাসুম বাচ্চাই তো, আর কোরআন পড়ছে, তার সাথে ওয়াদা খেলাপ করা যাবে না। তো অনুমতি দিচ্ছে, যাও তুমি তোমার মায়ের সাথে দেখা করে আসো। মার কাছে গেছে, গেট বন্ধ ছিল, গেট লক করছে। মা আমি তোমার বাইজিদ আসছি একটু দেখা করার জন্য। কয়েকবার গেট লক করার পরে তার মা বলতেছে, বাবা তুমি কে? বলতেছে আমি বাইজিদ, আপনার সাথে দেখা করতে আসছি। তো মা বলতেছে, বাবা গেট তো খোলা হবে না, তুমি আমার বাইজিদ না। আমার বাইজিদ তো তার উস্তাদের কাছে ইলম শিখতেছে আল্লাহকে চিনার জন্য, তুমি আমার বাইজিদ হতে পারো না। আমার বাইজিদ তো এখানে আসার কথা না, আমার বাইজিদ তার উস্তাদের কাছে থাকার কথা। তো বাচ্চা মনটা করে উস্তাদের কাছে চলে আসছে। আয়েশা কাঁদে বলতেছে, মা আমার সাথে একবার দেখা করলো না, একটা নজর দেখতে ছিলাম মাকে, আমার সাথে দেখা করলো না। মা বলে আমার বাইজিদ নাকি উস্তাদের কাছে। উস্তাদ আমি যে পর্যন্ত আপনার মতো না হব এ পর্যন্ত আমি কি আর মায়ের কাছে যাব না। দেখেন উনি কত বড় ব্যক্তি হয়েছে, অলিদের সর্দার হয়ে গেছেন, বিলায়াতের পাগড়ি আল্লাহ রসুল তাকে পরিয়ে দিয়েছেন। তাহলে আমাদেরকে কি করতে হবে ভাই, আমাদের সন্তানদেরকে তাদেরকে কুরবানি দিতে হবে। এই যে আমাদের যে মাদ্রাসাগুলো, এগুলো আমাদের কি করতে হবে, হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের সাথে মাদ্রাসাগুলোকে মহব্বতের সাথে ভালোবাসার সাথে যেন রাখতে পারে। আমরা যেন যারা মাদ্রাসার পাশে আছি, আমাদের প্রত্যেকে কি একটা কাজ, মাদ্রাসাকে মহব্বত করা। এই যে তলেবে ইলমরা যারা কোরআন শিখতেছে তাদেরকে মহব্বত করা, তাদের পাশে থাকা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাদের খেদমত করার তৌফিক দান করুন।